বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড সহ বন্দর ও উপজেলা পরিষদ চত্বর এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনভর দলীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সাতাত তোতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল লোকমান, আব্দুল মালেক আকন, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম টিটন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন ইসলাম মনির, পৌর যুবদলের আহ্বায়ক মনির হাওলাদার, জেলা ছাত্রদলের সহসভাপতি এইচ.এম. হীরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা সহ অন্যান্যরা। সবশেষে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আরিফ ইন্ডিয়া, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। সবাইকে অনুরোধ করব এবং তার সাথে সাথে তারেক রহমানের নির্দেশগুলি পালন করার জন্য আমি সবাইকে হুঁশিয়ার। আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা দেখেছেন, আমরা পেপারে দেখেছি, মিডিয়ায় শুনেছি, গৌরনদী আগৈলঝাড়ায় চাঁদাবাজির মহা উৎসব চলছে। চাঁদাবাজি করে আমরা জানি না, সুতরাং যারা জানেন, হয়তো কেউ কেউ জানেন, এবং আমরা শুনি অনেকে মিডিয়ার উপর দোষারোপ করছে, মিডিয়া নিয়ে কথা বলছেন। সুতরাং মিডিয়া যদি মিথ্যা কথা বলে অথবা আমরা তার নামে কেউ যদি মিথ্যা সংবাদ পরিবেশন করে বিএনপি সুযোগ নষ্ট করে, তাহলে তার বিরুদ্ধে মামলা দেন। যেহেতু তার আপনারা দিচ্ছেন না, এই চাঁদাবাজি তাহলে গৌরনদী আগৈলঝাড়ায় যে হচ্ছে এটা তো সঠিক। এবং চাঁদাবাজি আপনাদের কাছে যদি কোনো নাম থাকে তাহলে এটা প্রকাশ করতে অসুবিধা কোথায়? আপনারা যদি প্রকাশ না করেন তাহলে জনগণ কি ভাববে যে আমরা চাঁদাবাজদের আশ্রয় দিচ্ছি। সুতরাং এইসব জিনিস থেকে আপনারা ভুলে যাবেন। আমি আরেকটা জিনিস বলতে চাই, এটা আমার কথা নয়, তারেক রহমানের কথা। কি কথা? 5ই সেপ্টেম্বর বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ তারেক রহমান সাহেব কনফারেন্স করেছেন। সেই কনফারেন্সের বক্তব্য আপনারা বাংলাদেশের প্রায় কোটি কোটি মানুষ এটা দেখেছেন, শুনেছেন, উপলব্ধি করেছেন। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন ১-১১ কুশলীদের আমরা ভুলি নাই। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। একটা বৃহৎ দলে ভিতর প্রতিযোগিতা থাকবে। ক্লাসে যেমন আমরা ক্লাসে অনেক ছাত্র থাকে, সবাই এই ফার্স্ট সেকেন্ড ফার্স্ট। সুতরাং আমাদের তো কর্মসূচি হলো জনগণের ভিতর আমাদের কর্মসূচি এগিয়ে নেতা কর্মী যারা আছেন তাদের পাশে রাখা। কেন এখন তো দল কাউকে নমিনেশন দেয়। সুতরাং আমি আশা করি দল তারেক রহমান অনেক বিবেকবান ব্যক্তি এবং সে দেশ পরিচালনার জন্য আমাদের কাছে, জাতির কাছে, বিদেশের কাছে সে 100% উপযুক্ত ব্যক্তি। সুতরাং উনি যে সঠিক সিদ্ধান্ত নেবেন, আমরা যারা দল করি আমরা ধানের শীষেকে আমরা ভোট দেবো। যে উনি যাকেই নমিনেশন দেয়, উনি যদি বাইরে থেকে একজনকে মনে করেন যে আমাদের গৌরনদী যারা আছি তারা যোগ্য না, ওনার কাছে যে যোগ্য তাকে উনি নমিনেশন দেবেন। আমরা কোনো ব্যক্তির দল করি না। আমার যারা কর্মী আছে তারা ব্যক্তির দল করে না, তারা কোনো ভাইয়ের দল করে না, তারা করে ধানের শীষের দল।
সুতরাং আমি মনে করি না যে এতে কোনো আমাদের পূর্ববর্তী আমি এটা মনে করি। আমরা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি। তারেক রহমান যখন আবার মিটিংয়ে ডাকবে আমরা সবাই আসবো।